হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে গুড উইথ ফুড। সাথে আছি আমি টিনা। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবার সকলেই খুব ভালো আছি। তো কেমন কাটছে দিনগুলো? দুদিন ধরে তো বেশ ভালোই দিনটা কাটছে, কারণ ওয়েদারটা তো বেশ সুন্দর হয়ে গেছে। কালকে রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছে, পরশু রাত থেকে একটু ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে দিনটা বেশ ভালো হয়ে গেছে। তো আজকে শনিবার, এখন সময় হচ্ছে সকাল 11:30। আমি আমার ব্লগটা এখন এইখান থেকে শুরু করছি। তো আজকেও তো দেখছি ওয়েদারটা সেম এরকমই হয়ে আছে। আজকে আমি একটুখানি আগে জামা কাপড় ধোয়ার কাজটা করে নিয়েছি। মেশিনটা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে সবার আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি, ধুয়ে টুয়ে মেলে দিয়েছি তাড়াতাড়ি করে। কারণ আমি জেনারেলি ড্রেস ফ্রেস ধুই একদম উইকেন্ডে এসে, সারা সপ্তাহের ড্রেসগুলো আমি উইকেন্ডে এসে ধুই। তো আমি ভাবলাম এই উইকেন্ড তো এরকম বৃষ্টি বৃষ্টি করেই কাটছে, বাই চান্স যদি জোরে বৃষ্টি নেমে যায় তাহলে তো হয়ে গেল আজকের মতো। তাই জন্য তাড়াতাড়ি ঝটপট ঘুম থেকে উঠে সবার আগে আজকে ড্রেস ফ্রেস ধুয়ে মেলে দিয়েছি বারান্দায়। আর এখন যাব কিচেনে। আজকে একটুখানি শুক্তো বানাবো লাঞ্চে। আর শুক্তোটা বানিয়ে একটুখানি মামুনির বাড়ি, আমার মায়ের বাড়ি, দুজনের বাড়ি দেবো। কারণ আমি আর দীপ তো দুজনের রান্না তো আর ওইটুকু করে হয় না। জেনারেলি শুক্তো করলে এমনি একটু বেশি হয়েই যায়। আর বাপি আমার হাতে শুক্তোটা খেতে খুব ভালোবাসে, আমার শ্বশুরমশাই আমার হাতে শুক্তোটা খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম যে একটু রান্নাটা করে একেবারে পাঠিয়ে দিই দুই বাড়িতে, আমাদেরও হয়ে যাবে লাঞ্চে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকি দিনটা কেমন চলে, তোমরাও সাথে থাকো। সকাল সকাল দেখো একদম ড্রেস ফ্রেস সবার আগে ধুয়ে এখানে মেলে দিয়েছি করে না। এই রকম আর কি বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা বেশ ভালোই লাগে, কারণ গরম তো আসবেই এরপর। তো ভাবলাম যে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার যতদিন থাকে ততদিনই মঙ্গল, তাই না? গরমটা যত কম থাকে ওয়েদারে ততই ভালো, তাতে কাজকর্ম করে আরাম, ঘুরে ফিরে আরাম, সবেতে আরাম। এই বিধ্বস্ত গরমের দিন তো চলেই এলো প্রায়। এই গরম চলে আসলে জানি না কি হবে এরপর। তো চল এবার কিচেনের দিকে যাওয়া যাক, অলরেডি অনেক লেট হয়ে গেছে আজকে। কড়াতে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি সোমবারে। আর তারপর আমি আলু আর কাঁচকলাটা অ্যাড করে দিয়েছি। আলুটা একটু আগে দিয়েছি, তারপর কাঁচকলাটা দিয়েছি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর। দেখো বাকি সবজিগুলো কেটে রেখেছি। শুক্তোয় তোমরা সজনে ডাঁটাটা তো অবশ্যই মাস্ট দেবেই, সজনে ডাঁটা, পেঁপে। আমি এখানে সজনে ডাঁটা, পেঁপে, সিম, বেগুন আর ঝিঙে দিয়েছি। এইগুলোই মোটামুটি শুক্তোয় এই সবজিগুলোই অ্যাড করা যায়। আর এখানে দেখো আগে থেকে আমি তেলের মধ্যে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি, আর বড়িটাও ভেজে তুলে রেখে দিয়েছি। এই দুটো আমি পরে অ্যাড করব। আর এই বাটিটার মধ্যে খানিকটা 5 ফোড়ন একটুখানি শুকনো কড়ায় নাড়িয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, এটাও পরে রান্নায় অ্যাড করব। এবার এই সবজিগুলো দেখো একটুখানি আলু আর কাঁচকলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলোকে সব অ্যাড করে দেবো। দেখো সব সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি একটুখানি এখানে রাঙা আলু কেটে রেখেছি অল্প করে, এই রাঙা আলুটাও একটু বাদে এটার মধ্যে অ্যাড করব। তো এখন সবজিগুলো ভালো করে একটুখানি ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে নুন, হলুদ, চিনিটা দেব। এর মধ্যে এবার অ্যাড করেছি নুন, হলুদ আর চিনি। এগুলো অ্যাড করে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই রাঙা আলুগুলো। এটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। জল ভাজাটা অনেকটা হয়ে এসছে, এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দেবো, যাতে একদম শুক্তোটা সবজিগুলো যাতে একদম ভালো করে সেদ্ধ হয়। এখানে আমার জলটা একটু কম হয়েছে, আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করছি। দেখো আমি একদম যতটা জল দরকার দিয়ে দিয়েছি, যাতে সবজিগুলো এবার ভালো করে ফোটে আর সেদ্ধটা হয়ে যায়। এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আগে এটা একটু ভালো করে ফুটুক, এটা এখন ঢাকা দিয়ে রাখবো। জলটা একদম পুরো ফুটছে, এটা আরও ফুটবে, কারণ আমি দেখলাম সবজিগুলো এখনও কিছুটা সেদ্ধ হওয়া বাকি আছে। এটা একটু ফুটুক, তারপর এর মধ্যে বড়িটা আর উচ্ছে ভাজাটা অ্যাড করব। দেখো সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এবার এই ভেজে রাখা উচ্ছেটা অ্যাড করে দেবো, আর অ্যাড করব ভেজে রাখা বড়িটা। এই দুটোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব।
এবার আমি আগে থেকে একটুখানি সর্ষে আর পোস্ত একসাথে পেস্ট করে রেখেছিলাম, এইটা এর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে পোস্তটা অ্যাড করলে বেশ সুন্দর একটা টেস্ট হয়। এটা একটু ফুটুক, এরপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু আদা বাটার রস। তোমরা মনে করলে এটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো, আমি এটা পরে অ্যাড করলাম। ঝোলটা একটু টানবে, তো এটা ফুটুক, আমি এর মধ্যে ততক্ষণে অ্যাড করে দিচ্ছি একটু দুধ। তোমরা মনে করলে এটা পাউডার মিল্কও অ্যাড করতে পারো, আমি ঘরের নর্মাল দুধই অ্যাড করলাম। দেখো ঝোলটা অনেকটা টেনে এসছে। আর এরপর লাস্টলি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে শুকনো কড়ায় একটুখানি পাঁচফোড়নটা নাড়িয়ে এটা গুঁড়ো করে রেখেছিলাম, তো এই পাঁচফোড়ন গুঁড়োটাকে এর মধ্যে অ্যাড করে দেব। এইটা হচ্ছে শুক্তোর মানে আসল মশলা। এইটা যদি তোমরা লাস্টে অ্যাড করতে পারো তো শুক্তোর টেস্ট আর ফ্লেভার দুটোই অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এবার এটা কিছুটা ঝোলটা টেনে এসছে, এবার গ্যাসটা অফ করে দেব, করে এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে শুক্তো আমাদের বানানো একদম রেডি। দেখে নিলে চটজলদি কী করে শুক্তোটা বানানো আমার হয়ে গেল রেডি। আর শুক্তোটা আজকে আমি একটুখানি বেশি পরিমাণেই করেছি, কারণ এই শুক্তোটা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন, মানে বাপি এই শুক্তোটা খেতে ভীষণ ভালোবাসে আমার হাতে। তো এই জন্য শুক্তোটা রান্না করে একটুখানি বাড়িতে পাঠাবো। আর আমার ভাইও শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, তো রান্নাটা করে এখন আমার বাড়ি আর মানে মামুনির বাড়ি, দুটো বাড়িতেই শুক্তোটা ডিস্ট্রিবিউট হবে, তারপর বাকিটা যা হবে আমি আর দীপ খাবো। তো ওই জন্য শুক্তোটা একটু বেশি পরিমাণে বানালাম, ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে একবার রেসিপিটা শেয়ার করে নিই। আমি যেভাবে যেভাবে তোমাদের স্টেপগুলো দেখালাম এইভাবে শুক্তোটা রান্না করে দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। খেয়ে দেখো, সত্যি শুক্তোটা খুব ভালো হয় এইভাবে বানালে পরে। এখানে ডাবটা কেটে জলটা বার করতে বসিয়ে দিয়েছি, এভাবে দেখা যাক হয়ে গেছে ভরা, কতটা জল আছে দেখি। আজকের ডাবটা বেশি জল নেই, দেখ অসুবিধা নেই, এইটুকুই খাওয়া হয়ে যাবে। এখন দীপকে ডাবের জল খেতে দিয়েছি, আর এদিকেও অনলাইনে এখন বিল পেমেন্ট করছে। আজকে দেখো বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট পেতেছি, বেশ সুন্দর না প্রিন্টটা, একদম নতুন, এটা আমার বেশ ভালো লেগেছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি বেরোচ্ছি, ব্যাংকের কাজ আছে আর টুকটাক কিছু জিনিস কেনার আছে, তো এখন আমি বেরোচ্ছি। আর আজকে দীপকে একটু বললাম আমার সাথে বেরোনোর জন্য, কারণ আমার এখন আর হেঁটে যেতে ইচ্ছা করছে না। তা দীপকে বললাম চ একটু স্কুটি করে নিয়ে চ, নাহলে আমাকে এখন হেঁটে হেঁটে সব এগুলো করতে হবে। রান্নাবান্না সেরে উঠে এখন আর আমার ইচ্ছা করছে না। আর রাস্তায় বেশ ভালোই মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টিও নেমে যেতে পারে রাস্তার মাঝখানে। আমি বললাম তাহলে চ বেরো আমার সাথে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আসি। তো চলো এখন বেরোনো যাক। মেনুতে দেখে নাও, যে শুক্তোটা বানালাম ওই শুক্তোটা আছে, আর আজকে আছে স্পেশাল একদম ডিম কষা। ডিম কষাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, দেখা যাক খেতে নিশ্চয়ই ভালো হবে। তার সাথে এখানে ভাত আছে, আর আছে এখানে টক দই আর শসা কেটে রাখা। এটা আমার, আর এখানে দীপ খেতে বসে গেছে। তো কাজ করতে করতে একদম পুরো সন্ধে হয়ে গেছে আজকে, মানে 5টা বেজে গেছে। আর আমি আজকে আগে লাঞ্চ করে নিয়ে এখন স্নান করে এলাম সবে। অ্যাকচুয়ালি ব্যাংকেও গেছিলাম, ব্যাংকের কাজে অনেকক্ষণ লেগে গেল। তারপরেতে আমার একটু বাড়ি যেতে হয়েছিল, বাড়িতে কালকে কিছু গেস্টরা আসছে, তো তার জন্য মায়ের সাথে কিছু দরকার ছিল, সেই কারণে বাড়িতে গেলাম। বাড়ি হয়ে এখানে মানে আমার ফ্ল্যাটে এসে দেন টুকটাক কাজকর্ম সেরে আগে লাঞ্চটা করে নিলাম, কারণ অলরেডি আমি অনেক লেটে রান করছিলাম, লেট হয়ে গেছিলো বাড়ি আসতে। তো আগে লাঞ্চ করে নিয়ে এখন স্নানটা করলাম, এই জাস্ট স্নান করে বেরোলাম। আর বাইরেটা অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, যেহেতু আজকে একটুখানি মেঘলা মেঘলা দিন, তো 5টা বাজতে না বাজতে আছে দেখছি পুরো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারদিকটা।
তো এখন দেখি ফলটা বার করে রেখেছি, একটু আঙুর বার করে রেখেছি, এখন দীপকে একটু দিই আর আমিও একটু খাই। তারপর আবার বেরোতে হবে, দোকান যাওয়ার আছে আর টুকটাক কিছু কেনাকাটাও করার আছে, তো তার জন্য আবার একটু পরেই বেরিয়ে যেতে হবে। তো সাথে থাকো। এই যে আঙুরের বাটি নিয়ে চলে এসেছি, এখন খাবো আমি আর দীপ। কতটা খেতে পারবো জানি না, কারণ অলরেডি আমার পেট খুব ভর্তি হয়ে গেছে আর এখন আমার সেরকমভাবে কিছু খেতেও ইচ্ছা করছে না। দীপকেই দিলাম, ওই খাক, আমি অল্প একটুখানি খাবো, আজকে খুব একটা আর খাওয়ার ইচ্ছাও করছে না। আর যাই হোক, যেটা নিয়ে টেনশন করছিলাম, বাড়িতে তো বাইরে জামা কাপড় মেলে গেছিলাম, ভাবছিলাম বৃষ্টি আসবে কি আসবে না, তো এখনও অবধি সেভাবে বৃষ্টিটা আসেনি। ভগবান করে আমার ড্রেসগুলো সব শুকিয়ে যাক, তাহলে আমি নিশ্চিন্ত। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দোকানের দিকে। বিকেলবেলা ঘুম ঠুমিয়ে দেখলেই স্নান করতে করতে বিকেল হয়ে গেল, তো তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। দেন তারপর এখন বেরোচ্ছি দোকানের দিকে, তারপর কিছু টুকটাক কাজকর্ম আছে, যাই। অলরেডি অনেক লেট হয়ে গেছি, ভাই ফোন করে নিয়েছে, মনে হয় একটু চাপ এসে গেছে দোকানে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যাই। দেখো ভাই কত কাজ করছে। তো এখন আমি চলে এসেছি, আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে ক্ষীর দই নিতে। কালকে বাড়িতে একটু মায়ের বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য আমরা চলে এসেছি ক্ষীর দই নিতে। এখানে এই ক্ষীর দইটা পাওয়া যায় আর খুব ভালো খেতেও হয়। এই জাস্ট এখন বাড়ি এলাম, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর দোকানে যেমনটা বললাম, একটু কাজের প্রেশার ছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। অ্যান্ড দেন না কিছু কাজ হলোও না, যে অনেক কিছু কেনার ছিল, সব কিছু কিনে উঠতে পারিনি আজকে। এক তো হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আমার দোকান থেকে বেরোতে গিয়ে, আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টিটা এসে গেছে প্রায় ওই 9টা সাড়ে 9টার দিক থেকে না খুব জোরে বৃষ্টি এসে গেছিলো, যেই কারণে আমার আর এদিক ওদিক সেরম কোথাও যাওয়ার হয়নি। আর বৃষ্টির মধ্যে গেলামও না, কারণ যে দোকানগুলো যাওয়ার ছিল সেগুলো বন্ধও হয়ে যেতে পারতো, তো ওই জন্য আর যাইনি। শুধু একটা কাজ করে দিয়েছি, যেমনটা বললাম কালকে বাড়িতে মানে মায়ের বাড়িতে কিছু গেস্টরা আসবেন, তো ওই জন্য আমি একটা আমাদের এখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আমাদের লেকটাউনে অনেক অনেক জায়গাতেই আছে, কিন্তু একটা দোকান আছে যেখানে খুব সুন্দর নবদ্বীপের যে ক্ষীর দই, তোমরা অনেকেই হয়তো জানবে, খুব ফেমাস হয়েছে নবদ্বীপের ক্ষীর দই, ব্যাপারটা অনেকেই জানে, অনেকে ট্রাইও করেছো। তো আমার কখনো ট্রাই সেরমভাবে করা হয়নি, তবে এই দোকানটা খোলার পর আমি দেখলাম ওখানে লেখা ছিল নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায়, তো দেখে আমি তো একবার ট্রাই করেছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। দীপের অতটা ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লেগেছিলো। তো কালকে যেহেতু বাড়িতে গেস্ট আসবে, মায়েরও খুব ভালো লাগে, তো মা বলেছিল যে আসার সময় ওই দইটা কিনে আনতে, ওই জন্য আমি বেরিয়ে ওগুলো কিনে এনেছিলাম। বাবাও আনতে পারতো, বাবা আরও অন্যান্য কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিল, তাই এই দায়িত্বটা মা আমাকে দিয়েছিল। আরেকটা দায়িত্ব মা আমাকে দিয়েছে, সেটা কালকে দেখাবো। সেটা এমন কিছু না, যেহেতু বাড়িতে গেস্ট আসবে তো রান্নাবান্না অনেক কিছুই হবে, আর এক দুটো জিনিস একটু বাইরে থেকে আনা হবে। সেই এক দুটো জিনিসের মধ্যে হচ্ছে ডালের সাথে যে আলু ভাজাটা সার্ভ করা হবে, তো সেই আলু ভাজাটা আমাদের এখানে একটা হট চিপসের দোকান আছে, সেখানে কিনতে পাওয়া যায়। তো একদম ঝুড়ো আলু ভাজা যেটা বিয়ের বাড়িতে দেয়, তো সেই আলু ভাজার প্যাকেটটা কিনতে যাব। তো সেই আলু ভাজার প্যাকেটটা ওই হট চিপসের দোকানে তো মনে একদম ইনস্ট্যান্ট সামনে ভেজে টেজে রাখে, তো ওটা খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। তো আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে পরে আমরা একদম ওটাই কিনে এনে দিয়ে দিই ডালের পাশে, ওটা খুব ইজি হয়ে যায় আর ভালোই হয়। ডালের পাশে আইটেমটা ঝুরঝুরে আলু ভাজা খেতে অনেকেরই ভালো লাগে, তো ওইটা কালকে কিনতে যাব, আজকে আর কিনতে পারলাম না। বাকি এখন বাড়িতে প্রচুর কাজ আছে, আজকে রাত্রিবেলা একটু লুচি খাওয়ার ইচ্ছা আছে, তো লুচির সাথে একটু সাদা আলু চচ্চড়ি বানাবো। তো এখন কিচেনে যাব, সাদা আলু চচ্চড়ি বানাবো, আর ময়দা আমার সকালে মেখে রাখাই আছে, তো জাস্ট আলু তরকারিটা হয়ে গেলেই লুচিটা বানিয়ে নেব, মানে গরম গরম ভেজে খেতে বসে যাব। দেখো তোমাদের যে দইটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই দইটা, এখানে লেখাই আছে নবদ্বীপ কলকাতা, দোকানটার নাম হচ্ছে মিষ্টান্ন ভবন, এটা আমাদের লেকটাউনেই আছে। তো আমি একদম 1 কেজি একটা দইয়ের ভাঁড় কিনে নিয়ে এসেছি, এটা কালকে সার্ভ করব যখন গেস্টরা আসবে। ও তোমাদের তো আরেকটা কথা বলা হয়নি, যেটা নিয়ে আমি আজকে সারাদিন খুব ভয় পাচ্ছিলাম, একেবারে সকাল থেকে যে বৃষ্টি না এসে যায়। আমি এত ড্রেসপত্র কেচে রেখেছি, তো মোটামুটিভাবে বৃষ্টি সেরম আসেনি সারাটা সন্ধ্যের মধ্যে।
রাত্রিবেলা বৃষ্টিটা এসেছিলো, তো তাতে কোনো অসুবিধা নেই। আমি যখন সন্ধ্যেবেলা দোকান বেরিয়েছিলাম তখন আমি জামাকাপড়গুলো সব তুলে রেখেই গেছি। তো মোটামুটি 80% আমার জামাকাপড় শুকিয়েই গেছে, আর একটু আধটু আছে, সেগুলো মোটামুটি ঘরের মধ্যে এদিক সেদিকে মেলে দেবো। রাতে তো আর কেউ দেখতেও আসছে না, আমি নিজেও দেখবো না, তো ঘরের মধ্যে এদিক সেদিক মেলে দেবো, কালকে সকালের মধ্যে সেগুলো সব শুকিয়েই উঠবে। তো যাই হোক, একটা টেনশন মুক্ত হলাম। এখন যাই কিচেনের দিকে, অনেকটা দেরি হয়ে গেল। আমি আলুর তরকারিটা রাতের বসিয়ে দিয়েছি, একদম হিং, টমেটো আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সাদা সাদা করে বানাবো এই আলু তরকারিটা। এটা বেশ খেতে ভালো লাগে লুচি দিয়ে। আর তার সাথে এখানে ময়দাটাও মেখে রাখা আছে, এটা লেচি করে বেশ লুচিটা বানাবো, হয়ে যাবে খাওয়া। তো এখন তো দেখতেই পেলে কিচেনে এসে গেছি, আর এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। তরকারিটা হয়ে গেলেই লুচিটা জাস্ট বেলে খেতে বসে যাব, কারণ একটু লুচি জিনিসটা গরম গরম ভেজে খেতেই বেশি ভালোবাসি আমি আর দীপ। তা ওই জন্য তরকারিটা হয়ে যাক, তারপর লুচিটা ভেজে খেতে বসে যাব। আজকে আর বেশি রাত করবো না, এমনিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বেশ ঘুম ঘুমও পাচ্ছে, টায়ার্ডও আছি। তো চলো, আজকের দিনটা তো দেখতেই পেলে কীভাবে কাটালাম একেবারে। কালকের দিনটাও আশা করবো খুব ভালো কাটবে, মায়ের বাড়িতে সব গেস্টরা আসবেন, অনেক দিন পর তাদের সাথে আবার দেখা হবে। তো কালকের দিনটা কেমন করে কাটাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।